health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ভালোবাসা? হ্যাঁ, তোর তো সব কিছুই নির্ভর করে দিব্যেন্দুর উপর। বেকার হয়ে গেল আজ। ওরা যে কখন আসবে কে জানে। ওরা সত্যি এখনো দুটো একদম বদলালো না। ওই দেখ দিব্যেন্দু আসছে। বল বাড়ি, কেমন আছিস? কতদিন পর দেখা। এই চলে যাচ্ছে, কিন্তু তুই একা। কিছু কি হয়েছে? মানিক জোড়ের একজন? না রে, তেমন কিছু হয়নি। এই চলে আসবে এক্ষুনি। আরে তোর কি খবর বল? এই চলে যাচ্ছে, খবর তো তোদের। আর কিছু ভেবেছিস কি করবি? ওই যে এখন আসছে, এই টাইম হলো বাবু। বস। আগে বসতে তো দে। বল, কি খবর? কি যে করছিস তোরা? কিছু তো শেয়ার কর। আর তেমন কিছু না, 5-6 জন ছেলেকে দিয়ে একটা নতুন ব্যাচ শুরু করেছি। তুই তো তাহলে টিচার হয়ে গেলি, পার্টি কবে দিবি? কবে কি? আজই হোক, শুভশ্রী শীঘ্র। তা কি পার্টি হবে? আপাতত কফি দিয়ে শুরু হোক, তারপর দেখব। শুধু কফি? তার সাথে কিছু না? আচ্ছা দাদা, আমাদের 5টা কফি দিয়ে যাবেন তো। আর কফি মানে কি স্ন্যাক নেই বল? আগে কফি হোক, তারপর দেখব। ওকে, তাহলে আজ অন্নপূর্ণায় চলে আসিস। সারপ্রাইজ আছে তোর জন্য, মনে করে আসিস। কি রে, কোথায় যাচ্ছিস? একটু হোল্ড করো তো। তুই তো সবই জানিস, দেখি আজকে একবার ট্রাই করে। মনে করে আসিস কিন্তু। এই অবস্থায় যাচ্ছিস? আজ তো একটু ঠিক হ। দেখ ভাই, আমাকে যদি পছন্দ করেন এমনিতেই করবে, আমি কেন নিজেকে চেঞ্জ করবো ভাই? তা কোথায় নিয়ে যাচ্ছিস? পার্কে। কেন বলতো? দুর্বল, কোন একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে যা। কেন রে ভাই, মজা নিচ্ছিস তুই? তুই তো সবই জানিস। অনেক হয়েছে, তুই একটা কাজ কর। এই নে। এটা রাখ। তুইও আমাকে ইনসাল্ট করলি। আমি তোকে কষ্ট দিতে চাইনি, আমি তোকে ভালোবেসে দিচ্ছি। এরপর আর দেবো না, তুই এটা ধার হিসেবে রাখ। ধার? তুইও মজা নে ভাই। বাল নিতে বলছি না, চুপচাপ নে, নাহলে সম্পর্ক শেষ। একটা কথা বলবো তোকে। বল। তুই কি আমার ভ্যালেন্টাইন হবি? সব কি আর কি হচ্ছে? দেখেছিস তুই কি বলছিস? আমি আর তুই? ছি, আমি আর তুই বেশি আর কিছু না। তাহলে কি আমাদের মধ্যে সত্যি কোনো কিছু নেই? আমি তোকে খুব 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 বেশি ভালোবাসি রে। ভালোবাসা? হ্যাঁ, তোর তো সব কিছুই নির্ভর করে দিব্যেন্দুর উপর। ও ছাড়া তুই এক পাও চলতে পারিস না।
আচ্ছা আজকে যে এসেছিস কত টাকা নিয়ে এসেছিস তোর কাছ থেকে? তোর তো এক পয়সা ইনকাম করার মুরত নেই। টিউশন করে ইনকাম করিস, ঘর চালাস। আচ্ছা তুই যে প্রেম করবি ওর কাছে হাত পাততে যাবি, লজ্জা করে না তোর? ছি! তুই তো জানিসই আমি চেষ্টা তো করছি, কিছু একটা পেয়ে যাবো না। কিছু একটা যবে পাবি তবে আসবি, ফ্রি থাকলে ভেবে দেখব। বেকার হয়ে গেল আজকের দিনটা। উইল ইউ বি মাই ভ্যালেন্টাইন? ধুর, এভাবে তো সবাই বলে, তুই নতুন কিছু ট্রাই কর। নতুন কিছু? তাহলে তুই কি আমার বাবুর মা হবি? ধুর পাগল, তুই না যা তা। এখন না, এখন লোক আছে, চল বসে কথা বলি। চল একটু ঘুরে আসি। কি রে, কি খবর তোর? ফোনটা ধরে প্রয়োজন মনে করছিস না? ফোন করে করে বিরক্ত হয়ে যাচ্ছি। কি হয়েছে তোর? এত বিয়ে ছিলাম রে। জানি তোর বিয়ে হয়েছে, তাই বলে তুই আমাকে খুলে ভুলে যাবি? আর বিয়ে করলে তো তুই ভুলেই যাবি। তোকে দেখে আপসেট মনে হচ্ছে। বাড়িতে কিছু প্রবলেম? কাকু ভালো আছেন তো? টিউশন নেই? অবন্তিকাকে নিয়ে কি ওর বাড়িতে কোনো প্রবলেম? কি হলো? তোকে আমার বেশি মনে হচ্ছে? মানুষ বলে মনে হচ্ছে না? কিছু তো বল। কি বলবো বল? প্লিজ কিছু তো বল, কি হয়েছে কিছু তো বল। অবন্তিকা আমাকে রিফিউজ করেছে। ও তাই? ও ছাড়া কি তুই আর মেয়ে পাবি না? ওর জন্য তুই এই অবস্থা করেছিস? বাদ দে, ছাড়, চল ঘুরে আসি কিছুক্ষণ। ব্যাপারটা কেমন হয় তুমি যাবো, তুই যা। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমি তোর টাকায় আর ছুটানি করবো না। হঠাৎ এই কথা? কে কি বলেছে বল, আমাকে খুলে বল। কে কি বলবে? এটাই তো সত্যি না, আমি তোর টাকায় ছুটানি করতাম? আমার এটা ভুল হয়েছে। আজ থেকে নিজের টাকায় নিজের লাইফটাকে ডিল করবো না। সব থেকে বড় কথা, আমি কোনোদিন তোর কাছ থেকে কোনোদিন কিছু চাইনি, তুই আমাকে দিতিস না। হ্যাঁ, তাতে কি আছে? কে কি বলেছে তুই বল। অবন্তিকা আমাকে রিফিউজ করেছে। কি বলে জানিস? আমি তোর টাকায় ফুটানি করি, আমার নিজস্ব কোনো পার্সোনালিটি নেই। আর তার থেকে বড় কথা, মনে হয় ও তোকে লাইক করে। কি সব ভুলভাল বকছিস? হ্যাঁ রে ভাই, এটাই সত্যি। আমার মনে হয় ও তোকে লাইক করে, বাট আমি এজন্য ভেঙে পড়িনি। আমি ভেঙে পড়েছি ও আমাকে রিফিউজ করেছে এটা বলে যে আমি গরিব। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি তোর উপর ডিপেন্ড করে চলি। এবার আমি ওকে বোঝাবো রিফিউজ করা কাকে বলে। জাস্ট ওয়েট কর, আমি ওকে আবার তোর কাছে নিয়ে আসবো। তার জন্য আমাকে যা করতে হয় করবো। চল পাগল, আমাকে আগে তো বলতিস, দেখে নিতাম আমি। ওইসব বাদ দে, বাট কথাগুলো তো সত্যি না। তুই কি এখন আমার সাথে বেরোবি, না বাড়িতে বসে ঘুমড়ে ঘুমড়ে মরবি? আর আজ যদি আমি একা বেরাই তাহলে আমাদের এখানেই ফ্রেন্ডশিপ শেষ। চল চল চল। আরে বল, তোর সাথে আমি আর তুই তো? ঠিক আছে চল। ওকে।
শোন না দীপেন্দ্র, তোর আমাকে কেমন লাগে? কেমন লাগে মানে? মানে আমরা এতদিন বন্ধু ছিলাম, কেমন লাগে তোর আমাকে? ভালোই লাগে। যাকে ভালোবাসবি, ভালোবাসবি থাকবি, কেমন মেয়ে দরকার তো? কেমন হবে? ধর আমার যে কথা শুনবে, একটু লম্বা হবে, দেখতে সুন্দরী হবে, আর একটু লম্বা চুল থাকবে, আর ফর্সা হবে, সেরকমই চলবে, ব্যাস আর কিছু না। আচ্ছা, আমার মধ্যে এই কোয়ালিটিগুলো আছে? নেই বুঝি? না, আছে। আচ্ছা ছাড়, চল আমরা কোথাও ঘুরতে যাই। যাবি আমার সাথে ঘুরতে? ঘুরতে হ্যাঁ, কোথায় যাবি? জানি বলবি, চল ঘুরে আসি দুজনে। তুই গেলে হয়, কোনো অসুবিধা নেই। শোন না, তোকে কিছু বলার আছে আমার। আগে অর্ডারটা দিয়ে দিই। শোন না প্লিজ, আমি তোকে একটা কথা বলতে চাই। আমি তোকে খুব ভালোবাসি রে। এসবের মানে কি? তুই পাগল নাকি? কেন, তুই আমাকে ভালোবাসিস না? এসবের মানে কি? আর আমরা তো জাস্ট ফ্রেন্ড। আর আমি নন্দিনীকে ভালোবাসি, তুই জানিস না? এমন করিস না রে, তোকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছি রে। স্বপ্ন? তোকে নিয়ে সঞ্জয় যেটা দেখেছিল, ও গরিব বলে তুই তাকে রিফিউজ করে দিয়েছিলি। এজটা কি ওর? ও তো তাও ইনকাম করার চেষ্টা করছে। তোকে ভালো রাখার জন্য ও কি পরিমাণ চেষ্টা করছে সেটা শুধুমাত্র আমি জানি। আর লাইফে বড় হতে গেলে কারো না কারো হাত ধরতে হয়। আর ও আমার কাছে কোনোদিনও হেল্প চাইনি, আমি ওকে হেল্প করি। তুই ওর ইমোশন নিয়ে খেললি। আর তোকে একটা কথা বলে রাখি, ও সব হিসাব করে রেখেছে। ও যেদিন জব পাবে সেদিন আমার সব টাকা ফিরিয়ে দেবে বলেছে। সবই তোর নাটক। আমিও তো তোর ফ্রেন্ড। এক ফ্রেন্ডের জন্য আরেক ফ্রেন্ডের সাথে এরকম করতে তোর খারাপ লাগলো না? আমার খারাপ লেগেছে সঞ্জয়কে দেখে। সঞ্জয় না মরে বেঁচে আছে। এবার তুইও বুঝবি কাউকে ভালোবেসে না পাওয়ার জ্বালাটা কি। কি খবর তোর? এ কি হাল করেছিস নিজে? আরে কিছু তো বল। আমি একটু বিজি ছিলাম তাই দেখা করতে আসতে পারি। কি হলো? কিছু তো বল। বাড়িতে প্রবলেম? আমাদের ব্যাপার নিয়ে কোনো জানাজানি হয়ে গেছে? ধুর, আমি যে তোকে কথা বলছি তুই শুনতে পাচ্ছিস তো? তাহলে কিছু তো বল। ছবি নাম মানে কি বলতে চাইছিস তুই? কি করলাম আমি তোর সাথে যে তুই আমার সাথে এমন করছিস? কেন?
তুই কি কিছুই বুঝতে পারছিস না, নাকি এখন ধরা পড়ে নাটক করছিস? আমি তোর আর অবন্তিকার কথা বলছি। আমি সেদিন তোদের নিজের চোখে দেখেছি। সত্যি আমি ভাবতে পারিনি তুই এটা করবি আমার সাথে। কি পেলি তুই আমার সাথে এরকম করে? তোকে বিশ্বাস করাটাই আমার ভুল। এবার আমি কিছু বলি, তুই অর্ধেকটা দেখে আমাকে ভুল বুঝলি। তুই আমার সাথে এমন করিস না। তুই কি আমাকে সত্যি ভালোবাসতিস? সেটাই তো আমার ভুল ছিল। সব ছেলেরা সমান। আমার যা দেখার দেখা হয়ে গেছে, যা বোঝার বুঝে হয়ে গেছে। তুই ওকে নিয়ে ভালো। তাহলে কি চাস? তুই সব না জেনে আমাকে ভুল বুঝছিস। সত্যিটা শোন একবার। এখন শুনে কি করব? আমি নিজের চোখে সব দেখেছি। ছাড়, আমার দেরি হয়েছে। তুই কিন্তু ভুল করছিস। সব জানলে তোকে পস্তাতে হবে কিন্তু। আর কিছু বলবি? এটা কোনো সময় নেই। আচ্ছা, তাহলে আমাদের রিলেশন? সব শেষ। আমি ভুলে যাবো যে কোনোদিন আমি তোর সাথে কোনো রিলেশনে ছিলাম। আমরা কোনোদিন কোনো স্বপ্ন দেখেছিলাম, এটাও আমি ভুলে যাবো। প্লিজ এমন করিস না। তুই শোন আমার কথা। তুই আমাকে ছেড়ে যাস না। আমি তোকে সত্যি খুব ভালোবাসি। রাখছি, আমার ছেড়ে দে। ক্রিয়েট করিস না এখানে। সবাই দেখছে তুমি একটু। ঠিক আছে, যাচ্ছিস তো? যদি সত্যি এনে ফিরে আসবি, সেই দিন আমি আর হয়তো থাকবো না। কি রে, দেখেও যে না দেখার ভান করে চলে যাচ্ছিস? হাত ছাড়, আমি বিজি আছি, পরে কথা বলবো। তোরা তাহলে কথা বল, আমি আসছি, পরে কথা বলে নেব। কি রে, কি হলো তোর? ফোন করলে ফোন ধরিস না, টিউশন চেঞ্জ করে নিলি, এখন আবার বিরক্ত হচ্ছিস। কি হয়েছে তোর? কি আর হবে? আর তোকে বলতে যাবই বা কেন? কে তুই? মানে কি বলছিস? ভেবেচিন্তে বলছিস? ভেবেচিন্তে তো তুই আমার সর্বনাশ করলি। এখন নাটক করছিস? একটু লজ্জা থাকা দরকার। কি সব ভুলভাল বলছিস? খুলে বল। লজ্জা করে না তোর? আমার বয়ফ্রেন্ডের সাথে প্রেম করতে, ঘুরতে, প্রপোজ করতে একটুও লজ্জা নেই না তোর? ও তুই পুরোটা জানিস না, সত্যিটা কি শুনবি? আর বললাম না, আমার দেরি হচ্ছে, আমি আসছি। না, তুই ভুল বুঝছিস, পুরোটা জানিস না তুই। সত্যিটা কি তুই জানতে চাস? হ্যাঁ, সেদিন আমি দিব্যেন্দুকে প্রপোজ করেছিলাম। ও আমাকে হাত ধরে তুলে ধরে। ব্যাস, এইটুকুই তুই দেখেছিস, আর বাকিটা শুনিসনি, আর শোনার চেষ্টাও করিসনি। আর আমি নন্দিনীকে ভালোবাসি, তুই জানিস না? ও যেটা করেছে সঞ্জয়ের জন্য। আমার খারাপ লেগেছে সঞ্জয়কে দেখে। সঞ্জয় না মরে বেঁচে আছে। এবার তুইও বুঝবি কাউকে ভালোবেসে না পাওয়ার জ্বালাটা কি। এখন আমার কারোর সাথে কন্ট্যাক্ট নেই। আর দিব্যেন্দু যে তোকে খুব ভালোবাসে সেটাও বলেছে আমাকে। তুই এরকম কি করে করতে পারলি রে? তুই তো এরকমটা ছিলিস না। আমি ওকে এখনো অনেক ভালোবাসি। তাহলে বিশ্বাস করলি না কেন? খুব বড় ভুল করলি। চল না, সব ঠিক হয়ে যাবে। হ্যালো সঞ্জয়, ভালো আছিস? বলছি শোন না, আমার সাথে একটু দিব্যেন্দু দেখা করে দিতে পারবি রে? আমি
তো তুই তো জানিসই আমার জন্য ওর আর নন্দিনীর মধ্যে কত ঝামেলা হয়েছে, তাই আমি চাই ব্যাপারটা যাতে মিটে যাক, ওরা দুজন এক হয়ে যাক আবার। কালকে করলেই হয়। ঠিক আছে, রাখছি। কি করছিস রে? এই বলছি শোন না, কালকে বিকেলের দিকে এবার অন্নপূর্ণা যাবো, চল না। দেখ ভালো, অনেকদিন হয়ে গেল বেরোনো হয়নি, চল না একটু ঘুরে আসি। তাহলে কালকে বিকেলে কনফার্ম? ওকে ওকে, চল রাখছি এখন। এক কাজ কর, তুই একটু বস, আমি একটু বাথরুম থেকে আসছি, আর যদি পারিস কিছু অর্ডার করবে। না তুই এগো, আমি একটু পর আসছি, ঠিক আছে? শোনো, আমি সব জেনে গেছি। সঞ্জয় আর অবন্তিকা আমাকে সব বলেছে। প্লিজ এবারের মতো মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিনও হবে না। আরে কি হলো? আরে কিছু তো বলো, আর যা বলবে সব শুনবো, কিন্তু বলো। ছেড়ে দে, আমি যাব। ওই কোথায় যাবি? আমাকে ছেড়ে তুমি যেতে পারবে? একবার ছেড়েছি, ভুল করেছি, আর ছাড়ছি না। আচ্ছা ওই ওই দিনটা কি কোনোভাবে ভোলা যায় না? আমি সরি বলছি। আমরা আবার নতুন করে শুরু করি। তুমি কি তোমার পুরো লাইফটা আমার সাথে কাটাবে? হ্যাঁ তো বল ইডিয়েট, এত তো মরেই যাচ্ছিলি, এত দেরি কেন করছিস? হ্যাঁ বলে দে। আমি আমার ভুলটা বুঝতে পেরে গেছি, প্লিজ হ্যাঁ বলে দে। তোরা এখন বসে একটু কথা বলে নে, তবে হ্যাঁ পুরোনো কথা নয় কিন্তু, সব কিছু যা হয়েছে আগে ভুলে যা, ওকে? যাক, এতদিনে শান্তি পেলাম। আমার জন্য ওদের লাইফে এত প্রবলেম হচ্ছিল। না রে, আমি ওদের মধ্যে ঢুকেছিলাম। আচ্ছা তুই কি এখন আমার লাইফে ফিরে আসতে পারবি? একটা কথা বলবো? না, আর না। আমরা বন্ধু ছিলাম, বন্ধু থাকবো। আর সব থেকে বড় কথা কি জানিস, আমি কারোর লাইফে অপশন হয়ে থাকতে চাই না ভাই।